ওয়েলকাম শিক্ষা সংস্থান ইউজিসি নেট জিআরএফ 2026 জুন সাইকেলের জন্য আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে যে ডিসকাশন এবং সলভ শুরু হয়েছে। আমরা 2025-এর জুন টিচিং অ্যাপটিটিউড, 2025-এর জুন কমিউনিকেশন, এরকম আদার্স টপিক গুলো ডিসকাস শুরু করেছি। টিচিং অ্যাপটিটিউড অলরেডি পরপর 4টে ভিডিও সিরিজ চলে গেছে 2025 জুনের অল শিফটের। এবারে কমিউনিকেশন সিরিজ 1 গেছে, এটা সিরিজ 2, অর্থাৎ সিরিজ 1-এ আমরা 20 নম্বর কোশ্চেন পর্যন্ত ডিসকাস করেছি এবং কিছু ডেটা ইম্পর্টেন্ট এর সাথে অপশনাল। আজকে আমরা 21 থেকে শুরু করব। কি বলেছে কমিউনিকেশনে? বলছে রাইট কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফলোইং ফিল্মস as per their release year from earliest to latest, মানে আগে থেকে বর্তমান পর্যন্ত এই মুভিগুলোর সিকোয়েন্স সাজাও। এই মুভিগুলো যেগুলো দিয়েছে প্রত্যেকটাই মুভিগুলো কি না, 1 সাইকো, 2 বাইসাইকেল থিপস, 3 সিটি লাইটস, 4 সিটিজেন ক্যান এবং 5 হচ্ছে কি না রাসামান। এবার এই 5টার কি বলছে সিকোয়েন্স সাজাও, কোনটা আগে কোনটা পরে। নাম্বার 1 এর মধ্যে যদি দেখি আমরা, প্রথম হচ্ছে কিন্তু সিটি লাইটস, নাম্বার 1 সিটি লাইটস। ওকে, নাম্বার 2 কোনটা না, নাম্বার 2 হচ্ছে এর মধ্যে বাইসাইকেল থিপস, অর্থাৎ সি ফার্স্ট এন্ড বি হচ্ছে সেকেন্ড। তারপরে হচ্ছে কি না সিটিজেন ক্যান, নাম্বার 3 অপশন নাম্বার ডি। এন্ড নেক্সট হচ্ছে কি না রাসামান, 4 নম্বরে ই, আর 5 নম্বরে হচ্ছে সাইকো। ওকে, এই হচ্ছে এই মুভিগুলোর সিকোয়েন্স। নেক্সট কোশ্চেন 22, এরকম কোশ্চেন কিন্তু 2025-এর ডিসেম্বরে আমরা দেখতে পেয়েছি এবং 26-এ কিন্তু এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন। এবার এগুলো কোনো প্রেডিকশন করা যায় না কোনটা দেখ, কিন্তু হ্যাঁ কিছু বিখ্যাত মুভিগুলো অবশ্যই দেখতে হবে 2026 জুন সেশনের, যাদের লক্ষ্য নেট জিআরএফ। পেপার 1 মিনিমাম 40 কোশ্চেন অ্যাবাভ রাইট করতে হবে, টার্গেট 45, তাই 40 কোশ্চেন অ্যাবাভ করতে গেলে দেখতেই হবে। নেক্সট, হোয়াট অ্যামং দ্য ফলোইং আর ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, মানে কমিউনিকেশন ব্যারিয়ার্স এইগুলো নিচের মধ্যে কোনটা? আমরা অলরেডি সিরিজ 1-এ কমিউনিকেশনে দেখেছি ব্যারিয়ার্স কমিউনিকেশন নয় কোনটা, ব্যারিয়ার্স রিমুভ কোনটা অপশন, মানে কমিউনিকেশনের ব্যারিয়ার্স থেকে কোশ্চেন থাকে প্রায় শিফটে একটা মিনিমাম থাকে। চলুন এবারে এর মধ্যে ব্যারিয়ার্স কোনটা দেখে নি। 4-5টা অপশন দিয়েছে, বলছে লাউড মিউজিক, এবং তারপর বলছে হেলথ, তারপর বলছে টেলিফোন দ্যাট ইজ এন পুয়ার ওয়ার্কিং অর্ডার, এন্ড গুড হেলথ এন্ড ট্রাফিক নয়েজ। তো এর মধ্যে কোনগুলো কমিউনিকেশন ব্যারিয়ার্স? কিন্তু না, নাম্বার 1 অবশ্যই লাউড মিউজিক। মিউজিক যদি জোরে জোরে আমাদের আশেপাশে চলে, আমরা পড়াশোনায় কখনো কনসেন্ট্রেশন করতে পারি না, তাই তো। হেলথ, হেলথ যদি ঠিকঠাক না থাকে সেম প্রবলেম, কখনো আমরা পড়াশোনা কনসেন্ট্রেশন করতে পারবো না, কোনো কমিউনিকেশন কোনো কিছু করতে পারবো না। টেলিফোন দ্যাট ইজ আ পুয়ার ওয়ার্কিং অর্ডার, একদম প্রপার ভাবে কথা শোনা যাবে না, তাহলে এটাও কিন্তু কমিউনিকেশন ব্যারিয়ার্স। গুড হেলথ কখনো নয়, ব্যাড হেলথ বললাম একটু আগে। নেক্সট হচ্ছে ট্রাফিক নয়েজ, অবশ্যই ট্রাফিক নয়েজ থাকলে কোনো কিছু কমিউনিকেশন প্রপার হবে না। তার মানে অপশন এ সি ডি ই, এ সি ডি, হ্যাঁ ই, তার মানে সরি হ্যাঁ সি এ বি সি ই, এ বি সি ই কোন অপশন আছে না অপশন নাম্বার 2, তাই অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন ম্যাচিং 24 কোশ্চেন নাম্বার। ম্যাচিং কি দিয়েছে? লিস্ট 1 এন্ড লিস্ট 2। রুলস অনুযায়ী যেটা বলি যে লিস্ট 1 এর আগে প্রথম এবং লিস্ট 2 4টে অপশনকে একবার হলেও চোখ দিয়ে দেখবেন, দেখার পরে আই কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট করে ডিটেলস পড়তে হবে না, কিন্তু নো ডিটেলস, অনলি আই কন্ট্যাক্ট। দেন আই কন্ট্যাক্টের পরে কি করবেন না লিস্ট 1 এর এক একটা অপশন দেখবেন এবং লিস্ট 2 এর কোন অপশনটা তার সাথে লিংক আপ হবে সেটাই লিংক আপ করবেন। এটাই কিন্তু ম্যাচিং কোশ্চেন সলভ করার অন্যতম এসেনশিয়াল এন্ড প্রপার স্ট্র্যাটেজি। ওকে, এটা শুধু পেপার 1 নয়, পেপার 2 যে কোনো এক্সামে কিন্তু ম্যাচিং। এবারে আসি কমিউনিকেশন ইভেন্ট, কমিউনিকেশন মিডিয়া, কমিউনিকেশন টেকনোলজি এন্ড কমিউনিকেশন প্রফেশনাল, তার সাথে কোনটা লিংক আপ? দেখুন কমিউনিকেশন ইভেন্ট এখানে কার সাথে না, কনফারেন্স এন্ড মিটিং। ইভেন্ট মানে একটা অর্গানাইজড করা হচ্ছে কোনো একটা কিছু প্রোগ্রাম, তাহলে সেটা অবশ্যই কনফারেন্স এন্ড মিটিং। নেক্সট কমিউনিকেশন মিডিয়া, কমিউনিকেশন মিডিয়া বলতে কমিউনিকেশন কার মাধ্যমে হচ্ছে এটসেট্রা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মিডিয়া চ্যানেল হিসাবে কারা কাজ করে না, এখানে রেডিও এবং টিভি।
তাই না? তাহলে এ যদি 4 হয়, বি তাহলে কি হলো? অপশন নাম্বার 1। নেক্সট, কমিউনিকেশন টেকনোলজি, কার মাধ্যমে কমিউনিকেশন অলরেডি করা হয়, অর্থাৎ মিডিয়ার আবার চ্যানেলের আবার তার টেকনোলজি গুলো, তার টুলস গুলো। না সেক্ষেত্রে আমরা দেখবো কিন্তু সি এখানে স্মার্টফোন এন্ড ইমেল অবশ্যই। নেক্সট, কমিউনিকেশন প্রফেশনাল, না প্রফেশনাল হিসেবে কারা? জার্নালিস্ট, অ্যাডভার্টাইজার যারা রয়েছে তারা কিন্তু প্রফেশন। তাহলে কি হলো? এ 4, বি 1, সি হচ্ছে কত? 2 এন্ড ডি 3। এই অপশন কোথায় আছে দেখে নি, কোন অপশন আছে? 1 2 3 4, A4 B1 C2 D3। অপশন নাম্বার 1, অপশন নাম্বার A3 B1 C2, yes, অপশন নাম্বার 1। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 26, বলছে when a person is talking to himself and herself or contemplating or dreaming while in sleep, then this type of communication is known as, মানে একজন ব্যক্তি যখন কথা বলছে বা কোনো স্বপ্ন দেখছেন ঘুমানো অবস্থায়, তাহলে সেই কমিউনিকেশনকে কি ধরনের কমিউনিকেশন বলে? কমিউনিকেশন, আবার বলছি কোশ্চেনটা বারবার পড়বেন। কমিউনিকেশনে কি কোশ্চেন বলছে 26 এ? বলছে একজন ব্যক্তি নিজের সাথে কথা বলছে কিংবা ঘুমের ঘরে অবচেতন মনে স্বপ্ন দেখছে, তাকে কি বলে? টাইপস অফ কমিউনিকেশন। না আমরা অলরেডি কমিউনিকেশন সিরিজ 1 এ আলোচনা করেছি এই নিয়ে, অবশ্যই তার লিংক ডেসক্রিপশনে রয়েছে। যে ইন্টারপার্সোনাল, না ইন্ট্রা, না গ্রুপ, না মাস। না ইন্ট্রা কাকে বলে? ব্যক্তি যখন নিজের সাথে নিজে কথা বলে, কেউ জানতে পারে না। ইন্টার একজনের সাথে আরেকজন, গ্রুপ অনেকজনের সাথে, আর মাস মানে একজন কমিউনিকেটর করছে হিউজ অডিয়েন্স। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 26 যদি বলি কোনটা? না ইন্ট্রাপার্সোনাল, অন্যগুলো রিজেক্টেড। নেক্সট কোশ্চেন 27, if the sender has not formulated the idea, একজন সেন্ডার তার আইডিয়া ফর্মুলেট করছে না, বলছে thought or message in proper manner, it can result into barrier communication. The barrier occurs at what level? মানে যখন একজন কমিউনিকেটর কমিউনিকেট করছে কিন্তু তার আইডিয়াটা অলরেডি ফর্মুলেট হচ্ছে না, তৈরি হচ্ছে না, তাহলে এটাকে আমরা যদি বলি কমিউনিকেশন ব্যারিয়ারসে, তাহলে এটা কোন লেভেলে কাজ করছে? অলরেডি 4টে অপশন দিয়েছে। ট্রান্সমিশন স্টেজ, না এট দ্য এন্ড অফ দ্য ডিকোডার, না এট দ্য লেভেল অফ দ্যাট এনকোডার, না টেকনিক্যাল স্টেজ। দেখুন, কমিউনিকেটর ফর্মুলেট করতে পারছে না, তার মানে এটা কার প্রবলেম? কমিউনিকেটর বলতে কি বলে কমিউনিকেশন প্রসেসে? না সেন্ডারকে বলে। আর সেন্ডারের যখন ফর্মুলেট হয় না, তার মানে কি? তার আইডিয়া কোড হচ্ছে না। আর আইডিয়া কোডটাকে কি বলে? না এনকোডার প্রসেস, এনকোডিং প্রসেস। তাহলে এখানে কোনটা হবে? ট্রান্সমিশন স্টেজ নয়, তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডিকোডার, না এট দ্য লেভেল অফ এনকোডার। না অপশন নাম্বার একটু আগে বললাম, তাহলে কোনটা? না এনকোডার। ডিকোডার নয়, টেকনিক্যাল স্টেজ নয়, ট্রান্সমিশন নয়। অপশন নাম্বার 3 is right. Next question. As of February 28, 2025, 2025 সালে 28 ফেব্রুয়ারি, write the highest grossing Indian film starting from highest grossing to 2025 সালের 28 ফেব্রুয়ারি যে মুভিগুলো অলরেডি লঞ্চ হয়েছিল তার হাইয়েস্ট টু লোয়েস্ট অলরেডি সিকোয়েন্সে সাজাও বাজেট গুলো, অর্থাৎ কে কত টাকা এক কথায় কামিয়েছে, ওকে, বক্স অফিসে কার বেশি চলেছে যে মুভিগুলো, সেগুলোরই কিন্তু। তাহলে এখানে কোনটা আগে কোনটা পরে হবে? না আগে নাম্বার দেখে নি কোনটা আছে। বাহুবলী 2, পিয়ার, পুষ্পা, কেজিএফ। না সব থেকে বেশি কিন্তু এখানে করেছে পুষ্পা 2025-এ, সব থেকে পুষ্পা মুভিতে। পুষ্পা মুভির পরে কে অলরেডি বেশি সব থেকে ইনকাম করেছে বেশি? না সে হচ্ছে আর আর, ওকে, আর আর। আচ্ছা, জুনিয়র এনটিআর আর রামাচরণের যে মুভি বিখ্যাত আর আর, পুষ্পা 2 যেটা ছিল আল্লু অর্জুনের। তারপরে হচ্ছে কি না, আর তারপরে হচ্ছে বাহুবলী 2 প্রভাসের, বাহুবলী 2, ওকে, এবং তারপরেই হচ্ছে কেজিএফ, কেজিএফ, এবং তারপরে হচ্ছে আমির খানের দঙ্গল, ওকে। তাহলে এই যদি সিকোয়েন্স হয় তাহলে কোনটা আগে কোনটা পরে? না সিবিএডিই, অলরেডি সিবিএডিই। নেক্সট কোশ্চেন নাম্বার 30, ম্যাচিং বলছে লিস্ট 1 লিস্ট 2, বলছে কোন ফিল্ম লিস্ট 1 এর দিয়েছে এবং তার ইয়ার গুলো বলছে কোন কোন ইয়ারে এগুলো অলরেডি রিলিজ হয়েছে। 4টে মুভি দিয়েছে, বিখ্যাত ইন্ডিয়ান সিনেমার বিখ্যাত মুভিগুলো, প্রত্যেক আজও মানুষ মনে রাখে। মোগলে আজম, শোলে,
ববি এন্ড মেনে পেয়ার কিয়া। দেখুন, প্রথমত মুঘলে আজম এই সিনেমাটি কবে রিলিজ হয়? না 1960 সালে। নেক্সট, শোলে এই মুভিটি 1975 সালে। নেক্সট, ববি এই মুভিটি কবে হয়? না অলরেডি 1973 সালে। আর মেনে পেয়ার কিয়া 1989 সালে। তাহলে এই যদি সিকোয়েন্স হয় তাহলে কোন অপশন আমাদের? অপশন নাম্বার 2, A 4, B 1, C 2, D 3। অপশন নাম্বার 2 ইজ রাইট। নেক্সট, ইচ কমিউনিকেশন বলছে ড্যাশ অপশন দিয়ে বলছে কমিউনিকেটিং ডিভাইস ইজ কানেক্টেড উইথ এভরি আদার ডিভাইসেস ইন দ্য কম্পিউটার ইন নেটওয়ার্ক। বলছে যখন আমরা কমিউনিকেট করছি সেই সময় আদার্স ডিভাইস কম্পিউটার নেটওয়ার্কের সাথে কোনটা? এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট কমিউনিকেশন কম, কম্পিউটার কোশ্চেন বেশি, কিন্তু এটা কম্পিউটার কমিউনিকেশন গভর্নেন্স এর আন্ডারে যায়। 4টে অপশন দিচ্ছে: স্টার টপোলজি, মেশ টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি। কোন এরিয়াটা এই কমিউনিকেটর আদার্স কম্পিউটার সাথে নেটওয়ার্কের সাথে লিংক আপ করে? না, এটা হচ্ছে মেশ টপোলজি। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট। নেক্সট বলছে ইফ দেয়ার ইজ এ ফল্ট ইন দ্য মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল চ্যানেল, যদি কোনো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল চ্যানেলে কোনো ফল্ট হয়, মানে কোনো প্রবলেম হয়, কোনো ইস্যু হয়, দ্য ফ্রি ফ্লো অফ কমিউনিকেশন উইল অবস্ট্রাক্ট। দ্য অবস্ট্রাক্টিং ইজ টকিং প্লেস এট হোয়াট লেভেল? তাহলে যদি কোনো কমিউনিকেটিং টাইম মেকানিক্যাল বা কোনো ইলেকট্রিক্যাল বা কোনো টেকনোলজিক্যাল প্রবলেম হয়, তাহলে সেই কমিউনিকেশনের ক্ষেত্রে যে অবস্ট্রাক্ট সিচুয়েশন তৈরি হয় তাহলে তাকে কি লেভেলের বলা হয়? কি ধরনের লেভেলের প্রবলেম বা ব্যারিয়ার্স বলে? এই কোশ্চেন নাম্বার 33 এটাকে কিন্তু বলা হয়, যেহেতু কি বললাম একটা চ্যানেল থেকে আরেকটা মানে কি বলবো কথা বলার সময় মেকানিক্যাল বা প্রবলেম ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইলেকট্রিক মানে এদের কাজ কি? না ট্রান্সমিশন করা, একটা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা পজিশন গুলোকে। তাহলে এটা কি হবে? কি ধরনের লেভেল? না ট্রান্সমিশন লেভেল। এনকোডার নয়, ডিকোডার নয়, ফিডব্যাক লেভেল নয়। এই লেভেল ধরনের কোশ্চেন কিন্তু 2025 এর জুনে প্রচুর দিয়েছে এবং ডিসেম্বরেও দিয়েছে। ওকে, তাই 26এও দেবে, সম্ভাবনা আছে, কোন না কোন শিফটে থাকবেই। নেক্সট, the teacher is teaching in a class of students. This can be the best examples of, একজন টিচার তিনি টিচিং করছেন তার ক্লাসরুমে স্টুডেন্টদের নিয়ে, তাহলে এটাকে এর অন্যতম উদাহরণ, এটাকে কি ধরনের কমিউনিকেশন বলবো? টিচার ডিউরিং টিচিং এ ক্লাস, একজন টিচার ক্লাস নিচ্ছেন ক্লাসে, কাদেরকে নিয়ে? স্টুডেন্টদেরকে নিয়ে। তাহলে স্টুডেন্টদেরকে নিয়ে টিচার ক্লাস করলে এটাকে কি ধরনের কমিউনিকেশন বলা হয়? টাইপস অফ কমিউনিকেশন। ইন্ট্রা ব্যক্তি নিজে নিজে করে, ইন্টার একজনের সাথে একজনের। আর গ্রুপ কি? না অনেকজন মিলে যখন একসাথে কমিউনিকেট করে। আর মাস কি? একজন কমিউনিকেটর কিন্তু সকলে শোনে, ওরা কিন্তু প্যাসিভ অডিয়েন্স। তাহলে এখানে ক্লাসরুমে স্টুডেন্ট টিচার সকলে কথা বলছে, তখন এটাকে কি কমিউনিকেশন বলবো? এটাকে অবশ্যই আমরা বলবো গ্রুপ কমিউনিকেশন। ফেস টু ফেস অবশ্যই হতে পারে, কিন্তু টাইপস অফ দেখতে গেলে গ্রুপ, মাস নয়, ইন্টারকালচারাল নয়। অপশন নাম্বার 4। নেক্সট, এজ পার বুক দ্য 5C, ওকে, বিখ্যাত ইয়ে রয়েছিল। এই 5C মূলত কি কি সেটাই বলছে কিন্তু সাজাতে। এই 5C কি কি সিরিয়াল ওয়াইজ কাজ করে কমিউনিকেটিং টাইম। দেখুন কোশ্চেন নাম্বার 35 এ যদি এটা আমরা দেখি, নাম্বার 1 কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল। একদম যে কোনো কিছু শুট করার জন্য, কথা বলার জন্য যে কিছু, আগে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটা প্রয়োজন। ক্যামেরা অ্যাঙ্গেলের পরে কি প্রয়োজন হয়? না অলরেডি কম্পোজিশন, নেক্সট ক্লোজ, হ্যাঁ পুরো সিকোয়েন্সই রয়েছে, ABCDE, এটাই সিকোয়েন্স, এটার জন্য আলাদা করে কোনো কাটতে হবে না। নেক্সট, হোয়াট অ্যামং দ্য ফলোইং আর ফাংশনস অফ দ্য মাস মিডিয়া? মাস মিডিয়ার কাজ কি? বলছে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, না এন্টারটেনমেন্ট, না ইনফরমেশন, না ট্যাক্স কালেকশন, না অ্যাডভার্টাইজিং। অলরেডি এই 5টা অপশনের মধ্যে কোন কোন অপশন গুলো মাস মিডিয়ার কাজ হিসাবে ধরা হয়? প্রথমত ইনফ্রাস্ট্রাকচার এন্ড বিল্ডিং কখনো মাস মিডিয়ার ফাংশন নয়। মাস মিডিয়ার কাজ হচ্ছে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া কোনো একটা ডেটাকে, ইনফরমেশনকে। তাহলে এটা নয়। অপশন নাম্বার এ ইজ দ্য ফলস। অপশন বি এন্টারটেনমেন্ট, অবশ্যই মাস মিডিয়ার কাজ তাই। সি ইনফরমেশন পৌঁছানো, অবশ্যই। ট্যাক্স কালেকশন মোটেও না। অ্যাডভার্টাইজিং অবশ্যই। তাহলে কি? না BCE। তাহলে কোন অপশনে আছে? অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 39, ম্যাচিং।
কি দিয়েছে? লিস্ট 1, লিস্ট 2। লিস্টে কি দিয়েছে? যে অলরেডি কে কোন মুভির ডিরেক্টর ছিলেন, কোন ফিল্মের কে ডিরেক্টর ছিলেন। ওকে, এই মুভিগুলো কয়েকটা আমরা একটু আগেই দেখলাম যে বিখ্যাত কিছু মুভিগুলো, তো সেই হলিউড মুভিগুলো তারই কিন্তু ডিরেক্টর গুলো ম্যাচিং করতে হবে। নাম্বার 1, তার মানে মুভি দেখা মানে মুভির শুধু সাল নয়, মুভির ডিরেক্টর কারা, তার বাজেট কত ছিল এবং কত টাকা সে ইনকাম করেছে সেই মুভি থেকে, সেটাও কিন্তু ডিউরিং স্টাডি দেখতে হবে। চলো, প্রথমত অরসন ওয়েলস, তিনি কোন মুভির ডিরেক্টর ছিলেন? না, তিনি ছিলেন সিটিজেন কেনের। জন ফোর্ড, তিনি কোন মুভির ডিরেক্টর ছিলেন? না, তিনি ছিলেন জন ফোর্ড, তিনি ছিলেন অলরেডি স্টেজ কোচের। চার্লি চ্যাপলিন, বিখ্যাত সাইলেন্ট ফিচার মুভি, সেই চার্লি চ্যাপলিন, ওকে, তার ডিরেক্টর কে ছিলেন? না, তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন ছিলেন ডিরেক্টর মূলত কোন মুভির? না, সিটি লাইটস এন্ড অ্যালফ্রেড হিচককের কি ছিল? রিয়ার উইন্ডো। রিয়ার উইন্ডো। তাহলে এ 4 বি 1 সি 2 ডি 3 কোন অপশন? অপশন নাম্বার 2 is a right. Next, the number of digits an individual can report back without error in a single presentation represent. The number of digits an individual can report back, বলছে একজন ব্যক্তি কোন একটি ডিজিট অর্থাৎ নাম্বার সংখ্যা সে অলরেডি ইন্ডিভিজুয়াল ক্যান রিপোর্ট ব্যাক, অর্থাৎ কোন একটি রিপোর্টকে সে ব্যাক করতে চাইছে উইথাউট এরার, কোন রকম ভুল ছাড়া। সিঙ্গেল প্রেজেন্টেশন রিপ্রেজেন্ট মানে একজন ব্যক্তি, একজন কমিউনিকেটর কোন একটি সংখ্যা সে নিজেকে অলরেডি নিজের মধ্যে হাইলাইট করে রিফ্রেশ করতে চাইছে কোন রকম ভুল ছাড়া, সিঙ্গেল প্রেজেন্টেশন। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? চাঙ্কিং, না মেমোরি স্প্যান, না ফনোলজিক্যাল লুপ, না টাইম জোন? দেখো, প্রথমত যখনই আমরা একজন আরেক মানে ইন্ডিভিজুয়াল পার্সন কোন পূর্বের জ্ঞান, পূর্বের স্মৃতি, পূর্বের নাম্বারকে আমরা ব্যাক করতে চাইছি ভুল ছাড়া, তার মানে ব্যাক করা মানে কি? স্মৃতিচারণ করা, রমন্থন করা। তাহলে এটা একমাত্র কোথায় সম্ভব? কোথায় সম্ভব? একমাত্র মেমোরির ক্ষেত্রে। তাই এখানে চাঙ্কিং নয়, ফনোলজিক্যাল লুপ নয়, টাইম জোন নয়, ইট ইজ আ মেমোরি স্প্যান। ওকে, ধন্যবাদ। এই সিরিজে আমরা 20টা কোশ্চেন মতন দেখলাম, 20 থেকে 40 পর্যন্ত, এবং এরপরেই কিন্তু আরো দেখবো প্রায় কমিউনিকেশনে 60টা মতন কোশ্চেন 2025-এর জুন সেশনে টোটাল এসছে। আমরা সেইভাবে সিরিজ ধরে করছি, টিচিং আলাদা, কমিউনিকেশন আলাদা, এবং প্রত্যেক শিফটের মানে পুরো এর সাইকেলের এক একটা সাইকেলের প্রত্যেকের টোটাল শিফটের এক একটা আলাদা করে এরিয়া, যাতে প্রত্যেকের মধ্যে কি হয় সিকোয়েন্স, সিস্টেমেটিক্যালি ইকোলজিক্যাল সিকোয়েন্সে স্টাডি করতে পারেন এবং জীবনের স্বপ্ন পূরণ করতে পারেন, জিআরএফ পূরণ লক্ষ্য পূরণ করতে পারেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের লক্ষ্য পূরণ করতে পারেন। তাই প্রতিনিয়ত এইভাবে অপশন গুলোকে বোঝার জন্য এবং কোশ্চেন গুলোকে সলভ করার জন্য প্রতিনিয়ত আমাদের শিক্ষা সংস্থান চ্যানেল ফলো করুন। প্রতিদিন সকাল 9টায় আমরা প্রতিদিন এসে উপস্থিত হচ্ছে আপনাদের সামনে। ধন্যবাদ।